আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম লিটন, ইউপি সদস্য, ৪ নম্বর ওয়ার্ড, জলমা ইউনিয়ন পরিষদ, বটিয়াঘাটা, খুলনা। ইদানিং ২-৪ দিন ধরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচার দেখছি। আমার বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। সর্বপ্রথম আমি তীব্র নিন্দা জানাই এবং আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এ ধরনের অপপ্রচারের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য। এবং শুধু তাই না, আপনারা জানেন এই অঞ্চলে, খুলনার অঞ্চলের মানুষ ইদানিং একটু নাভিশ্বাস উঠেছে। তার কারণ হলো কি, খুলনায় আপনাদের কিশোর গ্যাংদের দৌরত্ব অনেক বেড়ে গেছে, মানুষ আতঙ্কিত। ঠিক তদ্রূপও আমার এলাকায় কিশোর গ্যাংদের একটা গ্রুপ বিভিন্ন সময় এখানে ঘর ভাড়া নিয়ে থাকে, মাদকের ব্যবসা পরিচালনা করে, বিভিন্ন রকম চুরি, হত্যা, ছিনতাই সহ বিভিন্ন রকম অপরাধ সংগঠনের সাথে তারা জড়িত। তারই অংশ হিসাবে আমি দেখেছি আমাদের এই অঞ্চলে সালাউদ্দিন নামে এক জনৈক ব্যক্তি থাকতো এখানে। সেই অঞ্চলের মাদকের সাথে জড়িত। পরে খোঁজখবর নিয়ে দেখলাম তার বিভিন্ন থানায়, খুলনার ক্যাম্পিং লিস্টেড, সে বিভিন্ন থানায় প্রায় ১ দর্জনের উপর মামলা আছে। সেটা হলো মাদক, হত্যা, চাঁদাবাজি, মোটরসাইকেল ছিনতাই, ডাকাতি, চুরি সহ এ ধরনের বিভিন্ন মামলা আছে। সেই ছেলেটা আমাদের এই অঞ্চলে মাদকের একটা বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। এটা আমরা এলাকার বাসীর থেকে তথ্যটা নিয়েছি। পুলিশ কয়েকবার তাকে ধরেছে এবং কিছুদিন জেল খেটে সে চলে আসে। আমাকে এলাকার লোক ধরার পরে আমি তার সে বাড়ি এলাকায় বলেছিলাম, পুলিশই আমাকে বলছিল যে ও যেন এলাকায় না থাকে। আমি বাড়ি এলাকায় বলছি যে ও যেন এলাকার থেকে চলে যায়, আপনি ওকে ঘর ভাড়া দিয়েন না। এই থেকে আমার সাথে একটা বিরোধের সৃষ্টি হয়। সে এখন এই এলাকায় থাকে না, এখানে ভাড়া দিয়ে গত সপ্তাহে চলে গেছে। এরপর থেকে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার আমি দেখছি। আমি নিজেকে একটু হলেও নিরাপত্তাহীনতায় ভুগছি আমি। কারণ কি, এরা তো দুর্বৃত্ত, এরা অঘটন ঘটাতে বিভিন্ন সময় আমাকেও বিভিন্ন রকম হুমকি দেওয়া, চাঁদা চাওয়া, আমার কাছে এই ধরনের ঘটনা তারা ঘটাইছে। এটা প্রশাসনের নলেজে আছে, আমাদের স্থানীয় প্রশাসনের নলেজ আছে। আমি এটা এই সালাউদ্দিন এর বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা প্রশাসনিকভাবে, এটা আমি আহ্বান জানাবো। আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ, আমাদের কমিশনার মহোদয় অত্যন্ত ডাইনামিক মানুষ। উনি চায় এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত হোক। তারই অংশ হিসাবে যেন সালাউদ্দিনকে অতি শীঘ্রই গ্রেপ্তারে করে আইনের আওতায় আনার জন্য আমি পরাপর ৩ বার এখানে ইউপি সদস্য, জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আসলে তো এটা একটা বিব্রতকর পরিস্থিতি। এটা আমাদের জন্য, কারো জন্য শুভকর নয়। সেটা হলো যে কোনো দুষ্ট লোক যদি আমাকে নিয়ে সমালোচনা করে, আমার নিয়ে ভাবে, তখন আমি নিজেকে মনে করতে পারি আমি একটু হলেও ভালো আছি। এই জন্য দুষ্ট লোকের কথা আমরা তো না, কিন্তু আমি সন্দিহান এইটাই যে এই অঞ্চলের মাদক নির্মূল হোক। এই অঞ্চলের সন্ত্রাসী কবল থেকে, একসময় এই অঞ্চল সন্ত্রাসীদের একটা জনপদ ছিল, সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। আমাদের বর্তমান সরকার আসার পর থেকে আমরা একদম এই অঞ্চল মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করেছে। আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদেরকে মাদক নির্মূল করে দিবে, এটা ইম্পসিবল। আমি যেটা মনে করি এটা পসিবল না। কারণ কি, পুলিশ কিন্তু একটা এলাকার সমস্ত কিছু পুলিশের নখদর্পণে থাকে না। প্রতিনিয়ত পুলিশের পরিবর্তন হয়, পুলিশ একজন যায় একজন আসে। এটা যদি আমরা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, সামাজিকভাবে এটা যদি আমরা চিন্তা করি আমাদের সাধারণ মানুষ নিয়ে, যে আমরা এলাকায় মাদক নির্মূল করব, মাদক থেকে আমরা না বলি, এটা যদি হয় তাহলে এদেশ থেকে মাদক নির্মূল হবে, নচেত হয় না।